ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। র্যাঙ্কন অটোমোবাইলস নিয়ে এসেছে নতুন রোয়ার ব্র্যান্ডের 1 টনি পিকআপ। আজকের এই ভিডিওতে এই পিকআপটি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। কত হলে এই পিকআপটি আপনারা বিভিন্ন পলিসিতে নিতে পারবেন, গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি এবং কেবিনের ভিতরের অংশ সহ বিস্তারিত। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, 1 টনি এই পিকআপটির ফ্রন্ট লুকিংটি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত চমৎকার অ্যান্ড ডায়নামিক একটি লুকিং দেওয়া হয়েছে সামনের দিক থেকে, এবং পেছনের কার্গো বক্সটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে প্রায় 9 ফুট 3 ইঞ্চি লম্বা। এটার সেসিসের অংশটিও আপনাদেরকে দেখাচ্ছি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এইটি পিকআপটিতে 50 লিটার। ডিজেল চালিত ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে। পিকআপটির চারদিক থেকে আপনাদেরকে পুরো আউটলুকিংটি দেখিয়ে দিচ্ছি। কার্গো বক্সের অংশটি দেখতে পাচ্ছেন, নিচ থেকে চেসিসের অংশটিও দেখতে পাচ্ছেন। চেসিসটি যথেষ্ট ভালো মানের মনে হয়েছে সার্বিক অবস্থা। পেছনের দিক থেকে রোয়ারের এই পিকআপটি দেখতে পাচ্ছেন আউটলুকিং। চেসিসের নিচের অংশটিও আপনাদেরকে দেখালাম। যেহেতু ওভারঅল গাড়িটি আপনারা দেখেছেন, এবার এই গাড়িটির মূল বিষয়ে আসি। ইঞ্জিন, এটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ভার্টিক্যাল ইনলাইন ওয়াটার কুলিং 4 স্ট্রোকের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 4 সিলিন্ডারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং এটা 1809 সিসির একটি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে 39 এইচপি, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 104 Nm @ 2100 RPM। ডিফারেন্সিয়ালের অংশটিও আপনাদেরকে দেখাচ্ছি, নিচ থেকে দেখতে পাচ্ছেন। এবং গিয়ার ট্রান্সমিশন হচ্ছে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, 5টি সামনে, একটি পেছনে। কেবিনের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িগুলোর ক্যাবিনের যে ড্যাশবোর্ড সাইডটি যথেষ্ট আধুনিক মনে হয়, এবং অনেকটা হাইস বা নোয়া গাড়ির মতোই এগুলো দেখতে অনেকটা। কেবিনের ভিতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। কেবিনের ভিতরে 2টি সিট রয়েছে, ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার। বাম পাশ থেকে কেবিনের অংশটি দেখাচ্ছি। 1 টনের এই পিকআপটি কিন্তু ফুল পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, এবং কেবিন টাইপ হচ্ছে সিঙ্গেল কেবিন। এই গাড়িটি কাগজপত্রে 1 টন হলেও প্রায় 3 টন বা 3.5 টন লোড ক্যাপাসিটি রয়েছে অফিসিয়ালি, যেটা আমাদেরকে র্যাঙ্কন অটোমোবাইলস থেকে জানানো হয়েছে। টায়ারের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সামনের টায়ার এটা, পেছনের টায়ারটিও আপনাদেরকে দেখাচ্ছি। টায়ারের সাইজ অন্যান্য এই সেগমেন্টের পিকআপের তুলনায় কিছুটা বড়। নিচ থেকে চেসিসের নিচের অংশটি দেখতে পাচ্ছেন। এই পিকআপটির হুইল বেস হচ্ছে 2400 mm, এবং এটার কার্ভ ওয়েট হচ্ছে, গাড়িটির ওয়েট হচ্ছে 1250 কেজি, এবং এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 90 কিলোমিটার ঘন্টায়, এবং টার্নিং রেডিয়াস হচ্ছে 10, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 200 মিলিমিটার। ক্লাস টাইপ হচ্ছে 215 মিলিমিটার। আর এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক, ফ্রন্ট সাইডে ডিস্ক, হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। প্রিয় ভিউয়ার্স, এই পিকআপটি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারেন, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এছাড়াও আমরা ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার সংযুক্ত করে দিয়েছি, সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এই পিকআপটির অফিসিয়াল প্রাইস স্পেসিফিক বলা সম্ভব নয়, কারণ হচ্ছে ডলারের রেট পরিবর্তনের সাথে সাথে যে কোনো গাড়ির দাম বেড়ে যায়, কমে যায়, বা বিভিন্ন পরিবর্তন আসে। তবে আমরা একটি ধারণা দিতে পারছি, আনুমানিক 13,80,000, 14 লক্ষ বা এর আশেপাশে এর দাম হবে, এবং পলিসির উপর নির্ভর করে এটা কিন্তু কম বেশি হতে পারে। আপনি ক্যাশ পলিসিতে নিলে একরকম দাম থাকবে, সেমি ক্যাশে একরকম, লম্বা দীর্ঘ সময়ের কিস্তিতে যদি নেন সেক্ষেত্রে আরেক রকম, কিছু ডাউন পেমেন্ট দিয়েও গাড়িটি নিতে পারবেন। এই পলিসিরগত কারণে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে মূল্য বলা সম্ভব নয়। অবশ্যই আপনি যখন যোগাযোগ করবেন সেখান থেকে আপনাকে আপডেট তথ্য জানিয়ে দেওয়া হবে। পিকআপটি আমি নিজেও চালিয়ে দেখেছি। ওভারঅল ভিতরের কেবিন কন্ডিশন এবং গিয়ার ট্রান্সমিশন স্মুথ মনে হয়েছে আমার কাছে। আপনাদেরকে পিকআপটির ইঞ্জিন সাউন্ড শোনাচ্ছি।
ইঞ্জিনের সাউন্ডটি খুব কাছ থেকে শোনানোর কারণে হয়তো আপনার কাছে বেশি মনে হতে পারে, কারণ আমি মাইক্রোফোনটি একেবারে ইঞ্জিনের সাথে লাগিয়ে রেখেছি। তবে ইন জেনারেল অন্যান্য পিকআপের চাইতে এটার সাউন্ডটি যথেষ্ট স্মুথ মনে হয়েছে এই সিগমেন্টের মধ্যে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন, যাদের এই ধরনের ইনফরমেশন প্রয়োজন এবং এই ধরনের ভিডিও প্রয়োজন তারা অনেক উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।